তারপরে কথা স্পষ্ট আসতেছে না। আচ্ছা, কি আওয়াজ কম আসছে নাকি অন্য কোনো সমস্যা? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার জ্বর তো, তাই একটু বেশি এফোর্ট দিতে পারতেছি না। জ্বর সর্দি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা 0 টু দি পাওয়ার এন 1 টু দি পাওয়ার এন একটু পড়ানো হয়েছে আর কি, যে ওটার জন্য একটা পিডিএ ডিজাইন করতে হবে। তো এই জন্য আমাদের এই যে বাম পাশের যে গ্রাফটা, সেটা একটু মনে রাখতে হবে যে প্রথম সিম্বলটা দ্বারা বোঝানো হচ্ছে যে ইনপুট আলফাবেট, 2 নম্বর সিম্বলটা দ্বারা বোঝানো হচ্ছে যে পপড এলিমেন্ট, যেটা আমাদের স্ট্যাক থেকে বের হয়ে যাচ্ছে। 3 নম্বরটা হলো পুশড এলিমেন্ট, যেটা আমাদের স্ট্যাকের মধ্যে ঢুকতেছে। আচ্ছা, এখন 2 নম্বর যদি আমাদের এরকম হয়, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কত, আই, বি টু দি পাওয়ার জে, সি টু দি পাওয়ার কে, এরকম যদি একটা আমাদের ইনপুট হয় স্ট্রিং, তাহলে সেক্ষেত্রে আমাদের পিডিএটা কেমন হবে? তবে এখানে শর্ত দেওয়া আছে। এখানে শর্ত দেওয়া আছে যে আই এর ভ্যালু জে এর সমান হবে, আই এর ভ্যালু জে এর সমান হবে, অথবা কি আই এর ভ্যালু কে এর সমান হবে। এটা হলো শর্ত। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমাদের স্ট্রিং গুলো দেখতে কেমন হবে? ধরেন আমাদের আই এর ভ্যালু যদি হয় 1, আই এর ভ্যালু যদি হয় 2, আর জে এর ভ্যালু যদি হয় 3, তাহলে আমাদের স্ট্রিং গুলো দেখতে কেমন হবে? এ দুইটা, বি কয়টা, তিনটা, আর আই আর জে যদি সমান হয় তাহলে সিও কয়টা হবে, দুইটা হবে। এইটা একটা অ্যাকসেপ্টেড আমাদের স্ট্রিং। একটা কি হবে, যদি আই এর ভ্যালু বি এর সমান, আই এর ভ্যালু জে এর সমান হয় ধরলাম, তাহলে আমাদের কি হচ্ছে, এ যদি দুইটা ধরি, বি যদি দুইটা ধরি, সি কয়টা, তিনটা, এরকম স্ট্রিং আমাদের অ্যাকসেপ্ট হইতে হবে। তবে আমাদের প্রশ্নটা হলো যে হয় এই স্ট্রিং নয় এই স্ট্রিং, যে কোনো একটা অ্যাকসেপ্ট হলেই হবে। যেহেতু অড দেওয়া আছে, তার মানে আমাদের দুটোর জন্য ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ডিজাইন করা পিডিএ। দেখেন, এখানে শুরু হয়েছে কিউ নোড থেকে। এখানে শুরু হয়েছে কিউ নোড থেকে। এটা সরাই কি হবে? Q1 না এটা? উম, সরাবো। হ্যাঁ, সরানো গেল। আচ্ছা, তাহলে আমাদের দেখেন কিউ ওয়ান থেকে শুরু হচ্ছে। কিউ ওয়ান থেকে শুরু হওয়ার পর আমাদের কি ফার্স্টের কাজ কি বলেন তো? কোনো কিছু না পিডিএফ দেওয়া। কোনো কিছু যদি আমরা না রিড করি, কোনো কিছু রিড করার আগে আমাদের কি করতে হবে, আমাদের স্ট্যাকের মধ্যে আমাদের কি দিয়ে দিতে হবে, $সাইন পুশ অ্যাবসেন্ট, করতে হবে। $সাইন পুশ করতে হবে। এটা মানে কি কোনো কিছু রিড করলাম না। 2 নম্বর অ্যাপসিলনটা মানে কি? পপ করলাম না কিছু। হ্যাঁ, 3 নম্বর হলো পুশ করা, তাহলে আমরা $সাইন পুশ করছি। তাহলে হুম। কিউ ওয়ান থেকে কিউ টু তে আসলাম। কিউ টু তে আসার পর আমাদের কি করা হচ্ছে, যতগুলো এ পাচ্ছি ততগুলো এ কি করতেছে, আমরা পুশ করতেছে। এটা কি লুপ আকারে আছে, মানে হলো যে যতগুলো পাবো ততগুলো আমরা পুশ করবো। জি। তাহলে এখন আমাদের প্রথম সিনারিওতে কয়টা এ আছে, দুইটা এ আছে। মনে করি যে আমরা প্রথম সিনারিওর জন্য করতেছি আপাতত, দুইটা এ আছে। তাহলে দুইটা এ পুশ করলাম, তাহলে কত, এ, এ, দুইটাই পুশ করলাম। তারপরে দেখেন কি করছে, জাস্ট স্টেট চেঞ্জ করছে। এটাকে কি বলা হচ্ছে, স্টেট চেঞ্জ। এটাকে কি বলা হচ্ছে, স্টেট চেঞ্জ। দেখেন, কিছু রিড করলাম না কি, কি এটা কোথা থেকে আসছে? আচ্ছা,
কিছু আমরা রিড করলাম না, কিছু পপ পুশ করলাম না, কিছু পপ করলাম না, মানে কিছুই করলাম না। সরি, আগে তো পপ তারপর পুশ। কিছু রিড করলাম না, কিছু পপ করলাম না, কিছু পুশ করলাম না। এখানেও দেখেন, কিছু কি করলাম না, রিড করলাম না, কিছু পপ করলাম না, কিছু পুশ করলাম না। তাহলে কি করলাম? জাস্ট আমরা স্টেটটাকে চেঞ্জ করছি। এই উপরের কাজটা হবে স্যার একটা জয়েন ভ্যালু। হচ্ছে না। জয়েন হচ্ছে না বলতেছে, জয়েন কিভাবে হবে? আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো এখন আর ইয়াতে যাচ্ছি না। এখন যাই বলতেছে জয়েন হচ্ছে না, সে তো আমি তো তাকে জয়েন দিতে পারতেছি না। আমি তো ক্লাসের মাঝখানে এখন জয়েন দিতে পারতেছি না, সরি। একটু পরে আবার 40 মিনিট পরে এই সেশনটা শেষ হয়ে যাবে। জুমের সেশন 40 মিনিট, বুঝছেন? জি তখন পারবো। আর এখন না হলে আমরা একটু একটু ক্লাসটা হ্যাম্পার করে যাইতে হবে আর কি। এটা হচ্ছে একটা, না যাবো না, দেখেন কত সমস্যা হচ্ছে। কয়জন? 9 জন। আচ্ছা দেখ, 9 জন হওয়াতে আসলে সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখেন, আমরা কিউ টু তে কি করলাম? জাস্ট স্টেট চেঞ্জ করলাম, Q3 আর Q5 এ গেলাম আমরা। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে করলাম কি? ফার্স্টে হলো যে আমাদের যতগুলো এ রিড করব ততগুলো আমরা কি করব, পুশ করতে থাকবো। তাহলে আমরা দুইটা এ রিড করলাম, এখানে দুইটা এ আছে, এখানেও দুইটা এ আছে। আমরা প্রথমটার জন্য দেখাচ্ছি, এটার জন্য দেখাচ্ছি। দুইটা এ রিড করার কারণে দুইটা এ পুশ করলাম। করার পরে এখন আমাদের দেখেন, যতগুলা বি পাবো ততগুলা কি করব, একে কি করব? স্যার, পপ করবো একে। হ্যাঁ, যতগুলা বি পাবো ততগুলো একে পপ করব। হুম, এখন আমরা সাপোজ বি পাইলাম কয়টা? তিনটা। হুম। একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের তিনটা পপ করার মতো নাই, আছে দুইটা। এই দুইটাকে আমরা পপ করলাম। করার পরে আসছে আমাদের তিনটা, আমরা পপ করতে পারলাম কয়টা? দুইটা। তাহলে এখানে আমাদের এটা অ্যাকসেপ্ট হবে না, কারণ আমাদের এখানে আছে তিনটা বি, আমাদের পপ করছে দুইটাই। তাহলে এই জায়গাতে এখানে স্ট্যাক হয়ে যাবে। মানে এখানে এখন আমরা কি পাবো? আমরা এখন ইনপুটে কি পাচ্ছি? ইনপুটে কিছু পাচ্ছি না, কিছু রিড করতেছি না। তখন আমরা টপ অফ দিস থেকে ডলারকে খুঁজবো, কিন্তু আমাদের টপ অফ দিস থেকে এখন ডলার নাই। মানে ইনপুটে যখন কিছু পাবো না, কিন্তু আমরা ইনপুটে বি পাচ্ছি। সাপোজ ইনপুটে আমরা কি পাচ্ছি? বি পাচ্ছি, কারণ আমাদের প্রথমে দুইটা এ পুশ করা হলো, তারপর দুইটা এর জন্য দুইটা, দুইটা বি এর জন্য দুইটা এ কে পপ করা হলো। এখন আমাদের এইটা আমাদের ইনপুটের নিচে আছে। আমরা ইনপুটে পাচ্ছি বি, কিন্তু আমরা এখানে চাচ্ছি কি? এখানে চাচ্ছি আমরা কিছু না পাওয়া। কিছু না পাইলে আমরা ডলারকে পপ করব। তাহলে আমাদের স্যার, ডলারটা মিলতেছে না। এখন আমরা যদি নিচে দিয়ে যাইতাম, এটার জন্য যদি আমরা নিচে দিয়ে যেতাম তাহলে কি হইতো? দেখেন, যতগুলা বি পাবো ততগুলা কি করব, বি কে ইগনোর করব। এই যতগুলা বি পাবো ততগুলা বি কে আমরা কি করব, ইগনোর করব। দেখেন, বি পাইলাম, বি কে কি করলাম? পুশও করলাম না কোনো কিছুকে, পপও করলাম না কোনো কিছু। তার মানে কি, জাস্ট বি কে আমরা ইগনোর করলাম। বি কে কি করলাম? ইগনোর করা হয়েছে। জাস্ট বি কে ইগনোর করলাম। তাহলে এখন আমাদের ইনপুট ছিল কোথায়? এ ডাবল এ। তারপর আমরা তিনটা বি পেলাম, তিনটা বি কে আমাদের এখানে ইনপুট ছিল। তারপরে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আস্তে, আমাদের ইনপুট গুলা চেঞ্জ হচ্ছে। এবার আমরা সি তে যখন আসছি, তারপর দেখেন স্টেট চেঞ্জ করলাম, এখানে স্টেট চেঞ্জ করা হচ্ছে। তারপর কি, সি তে যখন আসছি, যতগুলো সি পাবো ততগুলো কি করব, এ কে আমরা কি করব, পপ করতে থাকবো। তাহলে সি পাইলাম দুইটা, পপ করলাম দুইটা একে। এই যে একটা একে, দুইটা একে, দুইটা একে কি করলাম আমরা, পপ করলাম। দুইটা সি পাওয়ার জন্য দুইটা একে আমরা কি করলাম, পপ করলাম। করার পরে এখন আমাদের স্টেটটা কিরকম আছে? দুইটা সি যখন চলে গেছে, সির কারণে, দুইটা সির কারণে যখন দুইটা এ চলে গেছে, তখন আমাদের ডলার স্টেটটাতে সাইন কি আছে আছে? নিচে। ডলার সাইনটা আছে। হুম। এখন বলছে যখন, এই দেখেন আমাদের এখন ইনপুট কোথায় আছে? এই জায়গাতে আছে। মানে সিও তো রিড করা শেষ, এখন আমরা ব্ল্যাঙ্ক স্পেসে আছি না? রিড আমাদের ইনপুট ইনপুট শেষ। তাহলে যখন আমরা আর কিছু রিড করতেছি না, মানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এটা কথা বলতেছে। তখন আমরা কি করবো? টপ অফ দিস থেকে দেখবো যে ডলার আছে নাকি। ডলার থাকলে ডলারকে আমরা কি করবো, পপ করবো। যে টপ অফ দিস থেকে এখন আমাদের ডলার আছে, ডলারকে পপ করবো। আর কিছু পুশ করবো না। যখন এটা আমরা করতে পারবো তখন আমাদের এটা কি হবে, অ্যাকসেপ্ট হবে। যখন আমরা এই ট্রানজিশন ফাংশনটা কমপ্লিট করতে পারবো তখনই আমাদের এটা অ্যাকসেপ্ট হবে। তাহলে আমাদের এই লাইন, নিচের লাইনটা কার জন্য কমপ্লিট হলো? এ আর সি এর পরিমাণ যদি সমান হয় তখন নিচের লাইনটা আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। এখন দেখেন আমাদের, হ্যাঁ এখন দেখেন আমাদের এখান থেকে আমরা এখানে গেলাম কার জন্য? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই পাশটা ছিল
স্যার ওইখানে বি যখন আমরা ইনপুট দিই তখন হচ্ছে ওই অ্যাপসাইলন কমা ডলার, এই আচ্ছা, ডলার আমি কেন আগে দিতে শেষ হয়? করে ফেলি, শেষ করে ফেললে কোশ্চেন আর থাকবে না আশা করি। দেখেন, আমাদের এই পাঁচটা কার জন্য ছিল? এই পাঁচটা ছিল আমাদের বি এ ইকুয়াল টু সি এর জন্য। আমরা দেখলাম যে এ আর সি সমান হলে আমাদের এই পাশ দিয়ে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের ধরেন এ আর সি সমান না, আমাদের ধরেন এ আর বি সমান। আমাদের তো দুইটা শর্ত, একটা হলে এ আর বি সমান হবে, অথবা কি এ আর সি সমান হবে। সি সমান হলে আমাদের নিচে দিয়ে অ্যাকসেপ্ট করতে পারে। এখন দেখেন আমাদের প্রথমে আমরা কিন্তু এখানে কি কাজ করছি, দুইটাই এর জন্য আমরা দুইটাই কি করছি, পুশ করে ফেলছি। তাহলে আমাদের প্রত্যেকবারই দুইটাই আছে, সাপোজ মনে করি। এখন দেখেন দুইটাই কারণে আমরা যখন এখানে পুশ করা হলো এ এ, এরপরে আমরা এ দিকে যাচ্ছি সাপোজ, জাস্ট স্টেট চেঞ্জ করলাম। করার পরে যতগুলা বি পাবো ততগুলো একে আমরা কি করব, পপ করব। তাহলে আমাদের এখানে এখন দুইটা বি আছে, দুইটা একে আমরা কি করলাম, পপ করলাম। করার পরে আমরা কি করলাম, যখনই আমরা যখনই আমরা কিছু রিড করব না, দুইটা যখনই আমরা কিছু রিড করবো না, সাপোজ আমরা হলো যে এখন এ দুইটা পাইলাম, বি দুইটা পাইলাম। এরপরে আমরা কি করলাম, এই জায়গাতে আছে সাপোজ, এখন আমরা নতুন কোনো স্ট্রিং এ গেলাম না, নতুন কোনো ইনপুট আমরা রিড করি না। বলছি যখন কিছু রিড করবো না তখন আমরা কি করব, টপ অফ দ্য স্ট্যাক চেক করবো ডলার আছে নাকি। যদি ডলার থাকে তাহলে আমরা ডলারকে কি করব, ডলারকে আমরা পপ করে দিব। তাহলে আমাদের টপ অফ দ্য স্ট্যাক এখন ডলার আছে, ডলারটাকে আমরা পপ করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখন আমাদের কি, এই ট্রানজিশন ফাংশনটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার কারণে আমাদের কিউ 3 থেকে কিউ 4 এ আসতে পারছে। যদি ট্রানজিশন ফাংশন কমপ্লিট না হতো তাহলে কিউ 3 থেকে কিউ 4 আসতে পারতো না। কিন্তু এখন কথা হলো আমাদের তো আরো তিনটা সি আছে। এই জায়গাতে কি করা হচ্ছে, বলা হচ্ছে যদি সি পাই তাহলে আমরা কি করব, কিছু পপ করবো না, কিছু পুশও করবো না, জাস্ট ইগনোর করলাম। যেমন এই জায়গাতে আমরা বি কে ইগনোর করা হয়েছে, যখন এর সাথে সি এর কম্পেয়ার হয়েছে তখন বি কে ইগনোর করা হয়েছে, যখন এর সাথে বি এর কম্পেয়ার হয়েছে তখন আমরা কাকে ইগনোর করলাম, সি কে ইগনোর করলাম। বুঝতে পারছেন? জি স্যার। এবার কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে করেন এবার। স্যার যখন আমরা কোনো একটা কিছুকে পুশ করে ফেলবো, স্ট্রাকচারটাই এরকম যে এর পরের স্টেপটা হবে যে আমরা কিছু রিডও করবো না, কিছু পুশও করবো না, কিছু পপও করবো না। এরপরে গিয়ে আবার কোনো কিছু যদি পুশ করার থাকে তখন সেটা করব। না 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 না, এটা তো এখানে দেখালো, এই যে কিউ 2 এর পরে এই জায়গাতে আমাদের চিত্র, এই জায়গাতে আমাদের সুবিধার্থে এই কাজটা করা হয়েছে। এটা তো সব হ্যাঁ ওই জায়গায় যে। এক শর্ত হবে না, সব জায়গায় এটা হবে না। এটা আমাদের দেখতে হবে আমাদের প্রশ্ন কি, আমাদের কি করতে হবে, তার উপর আমরা আরো কয়েকটা উদাহরণ দেখলে এই জিনিসটা একটু ক্লিয়ার হতে পারবে। আচ্ছা। আচ্ছা, এখন বলা হচ্ছে এ টু দি পাওয়ার, এটা তো আমরা মনে করলাম না, এটা তো করলাম। ঠিক আছে, তারপরে তারপরে এক্সট্রা দুইটা উদাহরণ যেগুলো আগে আমি পরীক্ষা দিয়েছিলাম, এখন হলো যে আপনাদেরকে করা দিচ্ছি। যেমন হলো যে এ টু দি পাওয়ার আই, বি টু দি পাওয়ার জে, সি টু দি পাওয়ার কে যদি হয়, বলতেছে আই আর জে সমান হবে কে, আই আর জে কে সমান হবে। প্রশ্নটা বুঝতে পারছেন নাকি বলেন, প্রশ্নটা বুঝছেন নাকি বলেন। আই প্লাস জে ইজ ইকুয়াল টু কে হবে। হ্যাঁ, বলতেছে যে আই প্লাস জে কে সমান হবে। মানে ধরেন এখন আমাদের আই প্লাস জে মানে হলো যে এ আর বি এর সমান হবে কে। তাহলে যদি আমাদের এ হয় দুইটা, বি হয় কয়টা, একটা, তাহলে সি হবে কয়টা, তিনটা হইলে এটা অ্যাকসেপ্ট হবে। এরকম ডিজাইন করতে হবে। এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে এগুলা পরীক্ষায় দিয়ে এগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের এই সব এই পিডি এর ব্যাপারে ভয় থাকবে না। 2 নম্বর প্রশ্ন হলো যে a টু দি পাওয়ার 2n, b টু দি পাওয়ার m, c টু দি পাওয়ার n। তাহলে দেখেন এখানে আমাদের এম এম কে কারোর সাথে কম্পেয়ার করা লাগতেছে, বি কে কারোর সাথে কম্পেয়ার করা লাগতেছে। না, বি কে কারোর সাথে কম্পেয়ার করা লাগতেছে না। কিন্তু দেখেন এ আর সি এর পরিমাণ কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এন দ্বারা প্রকাশ করার মানে হলো যে এ যদি দুইটা আমি দিই তাহলে সি এর পরিমাণ কয়টা হবে, এন। একটা। মানে এ যদি আচ্ছা দুইটা দিই তাহলে আচ্ছা। সি এর পরিমাণ একটা হবে না। একটা, হ্যাঁ একটা, হ্যাঁ। তাহলে দেখেন এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন আছে, কিন্তু বি এর সাথে কারো কম্পেয়ার নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের ডিস্টিংটা এরকম হলে সমস্যা নাই। যদি এ হয় আমাদের কয়টা, তিনটা চারটা, বি এবার যাই হোক, বি একটা হোক
দুইটা হোক তিনটা হোক যাই হোক, বি এর সাথে কারো কোনো কম্প্যারিজন নাই। সি কিন্তু আমার দুইটার বেশি হওয়া যাবে না, কারণ এই চারটা, সি আমার কয়টা হইতে হবে? দুইটা হইতে হবে। তাহলে এটা আমার অ্যাকসেপ্ট হবে। বি এরই কোনো সমস্যা নেই, কারণ বি এর হলো এম। প্রশ্নটা বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে এই দুইটা হলো যে সলভ করলে আপনারা একটু ব্যাপারগুলো ভালো বুঝতে পারবেন আর কি। এখন এই দুইটা কি আপনাদেরকে সলভ করার জন্য দিয়ে দিব, নাকি আমি এখনই করাই দিব? দুইটার মধ্যে যে কোনো একটা? স্যার, ডিফারেন্ট হলে একটু করে দেন। ওখানে যেরকম ওই অ্যাপসাইলন একটা বলছিলাম আমি। না না, সবগুলাই ডিফারেন্ট, সবগুলাই একটু একটু ডিফারেন্ট, কিন্তু সবগুলার বেসিক কনসেপ্ট একই আবার, হ্যাঁ। সবগুলার বেসিক কনসেপ্ট এক। স্যার, যে কোনো একটা দেখাই দেন যেটা। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা দেখা দিই, যেটা লাস্টে আছে সেটা দেখা দিই, এটা 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 দেখা দিই, ঠিক আছে? ওকে স্যার। এখানে কি বলা হচ্ছে, ওয়েটিং রুমে কি আছে? এই, এটা কি, এটা করতে হবে। এই, একজন। আমার প্রচন্ড জ্বর আর সর্দি। চাচ্ছিলাম না আজকে ক্লাসটা নিতে, কিন্তু আজকে ক্লাস না নিলে পরশুদিন সিলেবাস শেষ করতে পারবো না। পরশুদিন আমি আপনাদের সিলেবাস শেষ করবো। এখন এই জন্য জ্বরের মধ্যে কোনো রকমের ক্লাসটা নিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি এইটা রেখে দিচ্ছি, এটা আপনারা ট্রাই করেন একটু। আশা করি পারবেন, না পারলে তো আমাকে জিজ্ঞেস করতে পারেন পরশুদিন, সমস্যা নেই। এটা করে দিচ্ছি। বলতেছে কি, a টু দি পাওয়ার 2m, b টু দি পাওয়ার m, c টু দি পাওয়ার n। তাহলে আমরা বুঝতে পারতেছি a এর ভ্যালু যত হবে, b এর ভ্যালু যাই হোক সমস্যা নাই, c এর ভ্যালু হইতে হবে তার অর্ধেক। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? ধরলাম আমরা এখান থেকে শুরু করলাম। শুরু করার পরে আমরা এখানে আসলাম, একটা জায়গায় আসলাম। যে জায়গাতে আসার পরে আমরা কি করতে পারি? যদি আমাদের একটা এ আসে, যদি আমাদের একটা এ আসে, তাহলে এই এটাকে আমরা কি করব? কিচ্ছু করব না, ইগনোর করব। হ্যাঁ, কিন্তু 2 নাম্বার এ আসলে আমরা কি করব? তাকে আমরা পুশ করব। কোথায় পুশ করব? স্ট্যাকের মধ্যে পুশ করব। প্রশ্নটা বুঝতে পারছেন আমার? মানে আমার কনসেপ্টটা বুঝতে পারছেন? স্যার, কেন ইগনোর করছিলাম কি কেন? প্রথমবার? কারণ হলো আমরা জোড় সংখ্যক এ যাচ্ছি। জোড় সংখ্যক আচ্ছা কেন আচ্ছা। যাচ্ছি? তাহলে কারণ যদি টুই আছে। বিজোড় হয় কোনো কারণে, যদি কোনো কারণে বিজোড় হয়, এ আসে 3টা, তাহলে 3টে এর অর্ধেক তো কখনোই সি হইতে পারবে না। জি। এমনি অটোমেটিক বাদ করে যাবে। আচ্ছা, মানে বুঝতে বিজোড় পারছি। হলে তো এমনি বাদ, জোড় হলে না আমি তাকে অর্ধেক করতে পারবো। বুঝতে পারছেন? আর বি নিতে কোনো সমস্যা নাই। এরপরে আমার কি হলো, এখানে আমরা স্টেজে ঢুকলাম। এরপরে ঢোকার পরে আমরা এখানে গেলাম। এখানে আমরা কি করলাম? এখানে আমরা করতে পারি, এখানে আমরা জাস্ট স্টেট চেঞ্জ করলাম। কি করলাম? এপসাইলন এপসাইলন এপসাইলন। করার পরে, এখানে আমরা আসলাম। সাপোজ এখানে আসার পরে আমরা কি করতে পারি? বি কে ইগনোর করতে পারি। যতগুলো বি আসবে, বি কে আমরা কিচ্ছু করবো না। বি আসলো, বি কে আমরা কিচ্ছু করলাম না, ইগনোর করলাম। করার পরে আমরা আরেকবার স্টেট চেঞ্জ করলাম। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, এই যে যে জায়গাটা দিচ্ছি, এই যে এটা এটা, এগুলো সৌন্দর্যের জন্য। এগুলো না দিয়ে ডাইরেক্ট করে ফেললে হয়। এবার এই জায়গাতে সি আসলো। সি আসার পরে একটু আর একটু বড় করে দেখতে সুন্দর লাগবে। এই জায়গাতে আসলো, আসার পরে এখন আমরা কি করলাম? যতগুলা সি আসবে, এবার আমরা কি করবো দেখেন। আমাদের এ ছিল 4টা, বি যাই আসুক আমাদের কোনো সমস্যা নেই, বি ছিল ধরেন একটা। এবার সি আমাদের কটা হইতে হবে? দুইটার বেশি হওয়া যাবে না, যেহেতু 4টা ছিল। যতগুলা সি আসবে ততগুলা কি করব? আমাদের 4টা এ আসার কারণে কয়টা এ পপ হলো, পুশ হলো বলেন তো? 4টা এর কারণে কয়টা এ পুশ হলো? স্যার, দুইটা। সরি। দুইটা। এখন এখানে কিছু হয়নি, এটাতে কিছু হইলো? এটাতে না, কিছু হয়নি। এখানে তো হয়নি। এখানে গিয়ে একটা এ ঢুকলো, আবার এখানে আসলো,
কিছু হলো না, এখানে গিয়ে আরেকটা এ ঢুকলো, তাহলে চারটা এর কারণে দুইটা এ ঢুকছে। তাহলে এখন আমাদের সি আসছে যতগুলা, ততগুলো আমরা কি করব, একে পপ করব, আর কিছু পুশ করব না। তাহলে সি আসছে দুইটা, আমরা দুইটা একে পপ করলাম, আর কিছু পুশ করলাম না। করার পর এখন আমরা কি করলাম, যখন আমাদের কোনো কিছু রিড করতেছি না, উপর টপ থেকে ডলার সাইন পাইছি, তখন আমরা কি করব, ওই ডলারকে পপ করে দিব। এই ডলারকে পপ করে দিলে আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে যাবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। কারো কোনো কোশ্চেন আছে? এটা এটা চিন্তা করতে হবে এরকম যে জোরকে অর্ধেক করা যায়, বিজোড়কে অর্ধেক করা যাবে না। তাহলে আমাদের এই জায়গাটাতে কি করতে হবে, জোরটা বানাইতে হবে, আর কিছু না। এবার যতগুলা এ আসবে ততগুলা সিদ্ধার, ততগুলো একে পপ করে দিব। শেষ। আচ্ছা, ইকুইভ্যালেন্স উইথ কনটেক্সট ফ্রি গ্রামার, তাহলে সিএফজি কার সাথে ইকুইভ্যালেন্সের কথা বলা হচ্ছে এখানে? সিএফজির ইকুইভ্যালেন্সের কথা বলা হচ্ছে কার সাথে? জি স্যার বলেন। পিডি এর সাথে। পিডিএ বিদেশ আর সিএফজির যে ইকুইভ্যালেন্স সেটা কথা বলা হচ্ছে, পুশডাউন অটোমাটা আর কনটেক্সট ফ্রি গ্রামার। আর বলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার এন্ড পুশডাউন অটোমাটা আর ইকুইভ্যালেন্ট ইন পাওয়ার। আচ্ছা, এখন আরেকটা কথা বলতেছে নিচে যে এ ল্যাঙ্গুয়েজ ইজ কনটেক্সট ফ্রি ইফ এন্ড অনলি ইফ সাম পুশডাউন অটোমাটা রিকগনাইজ ইট। আচ্ছা, যে দাগানোগুলো আছে এটা একবার রিডিং করে যাবেন। হ্যাঁ, দাগানোগুলো একবার রিডিং পড়লে ওই যে কোনো থিওরি গুলো ধরতে পারবেন। যেমন এই জায়গাটাতে নীল কালারের যে লেখাগুলো আছে, এগুলো এখন বুঝবেন না, এগুলো এখন বুঝবেন না, কিন্তু আমি যদি একটা এক্সাম্পল, একটা যদি আপনাদেরকে বুঝাই দিই, তারপরে এই লেখাগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি, তারপরে আমরা কন্ডিশন গুলো বা কিভাবে এটাকে করছে, যে আমাদের অ্যালগোরিদমটা আছে, অ্যালগোরিদমটা বুঝতে পারবো। দেখেন এখানে আছে যে, এখানে কি আছে, এখানে আছে যে আমাদের একটা গ্রামার দেওয়া আছে যে এস ইকুয়াল টু এ এস বি, অথবা এস ইকুয়াল টু এ বি। এখানে এর জন্য কি চারটা ট্রানজিশন ফাংশন দেওয়া আছে। এর জন্য চারটা ট্রানজিশন ফাংশন দেওয়া আছে, যে একটা ট্রানজিশন ফাংশন, যে আমাদের দুইটা ট্রানজিশন ফাংশন, তিনটা, চারটা। কিরকম ট্রানজিশন ফাংশন দেওয়া আছে এগুলো? দেখেন, যে বলা হচ্ছে যদি আমরা কিউ নট স্টেটে থাকি, কোন একটা স্টেটে থাকি, সাপোজ কিউ স্টেট, এখানে কিউ স্টেট দেওয়া আছে, কিউ স্টেটে থাকি, যদি আমরা কোনো কিছু রিড না করি, আমরা যদি এস পাই, যদি আমরা এস পাই, তাহলে আমরা কি করব, এস এর যে সূত্র সেটা বসাই দিব। তাহলে আমাদের এখানে এস এর সূত্র কি ছিল, ফর্মুলা কি ছিল, এ এস বি। এ এস বিটা বসানো হচ্ছে। তারপর দেখেন একইভাবে আমাদের যদি এটা, এটা হলো যে এস এর ফর্ম, এস যখন পাচ্ছি আমরা, প্রথমে আমরা এ এস বি বসাচ্ছি, অথবা এস পেলে আমরা কি বসাচ্ছি, এ বি বসাচ্ছি। তাহলে এটা আমরা কি নন ডিটারমিনিস্টিকলি আমরা এটা কি করলাম, সিলেক্ট করলাম। আমরা কিন্তু ডিটারমিনিস্টিকলি সিলেক্ট করতেছি না। কিভাবে করতেছি, নন ডিটারমিনিস্টিক, আমরা জানি না যে কি সিলেক্ট করব। এখন আমাদের স্ট্রিং আছে কিরকম, যে আমাদের একটা স্ট্রিং আছে ডাব্লিউ ইকুয়াল টু কত, এ এ এ বি বি বি। এই যে স্ট্রিংটা কথা বলতেছে, ধরুন আমাদের একটা স্ট্রিং আছে এরকম। এই স্ট্রিংটা আমরা কি করব এখন, আমরা একটা স্ট্যাকের মধ্যে এটা দিচ্ছি। আমাদের এমন একটা পিডিএ ডিজাইন করতে হবে যে পিডিএটা আমাদের কি এই স্ট্রিংটাকে কি করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। যদি একটা পিডিএ এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমরা বলতে পারবো কি, ওই পিডিএ মেশিনটা আর যে গ্রামারটা এই স্ট্রিংটা জেনারেট করছে সেই গ্রামারটা সমান, সমান পাওয়ারের বা ইকুইভ্যালেন্স। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা কি বলতে চাচ্ছি? একটা পিডিএ যখন একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, বা একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, তখন আমরা কি বলতে পারবো, ওই যে পিডিএ যে মেশিনটা, সেই মেশিনটা এবং আমাদের যে যেই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়েছে, সেই স্ট্রিংটাতে কোনো না কোনো গ্রামার কি করছে, জেনারেট করছে, বা যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট হয়েছে সেটাতে কোনো গ্রামার দ্বারা জেনারেট হয়েছে। তাহলে আমরা বলতে পারবো এই গ্রামারটা আর ওই পিডিএ মেশিনটা ইকুইভ্যালেন্স পাওয়ারের, সমান পাওয়ারের। আচ্ছা, তাহলে এখন আমাদের স্ট্রিং দেওয়া আছে কি, এই স্ট্রিংটা দেওয়া আছে। এখন আমরা এই স্ট্রিংটা যদি কোনো পিডিএ মেশিন অ্যাকসেপ্ট করাতে পারি, তাহলে এই এই যে আমাদের স্ট্রিংটা দেওয়া আছে, এটা যে গ্রামারটা জেনারেট করছে, সেই গ্রামারের পাওয়ার আর আমাদের যে পিডি একটা মেশিন আঁকবো, সেই পিডিএফ মেশিন আঁকবো, সেই পাওয়ার কি হবে আমাদের, সমান হয়ে যাবে। যেটাই আমরা দেখাতে যাচ্ছি যে ইকুইভ্যালেন্স উইথ
পিডি এর ইকুইভ্যালেন্স উইথ কনটেক্সট ফ্রি গ্রামার, সেটা আমরা দেখাতে যাচ্ছি। আচ্ছা, দেখেন তাহলে আমাদের প্রথমে কি ছিল, সবার আগে আমাদের কি করতে হবে, এটা এখানে একটা জিনিস আমি উঠাই নাই, সেটা হলো যে সবার আগে তো আমরা যে কোনো জায়গায় ডলার সাইন পুশ করে দিব। সবার আগে আমাদের স্ট্যাকে কি ডলার সাইন পুশ করতে হবে। তারপরে আমাদের এটা ট্রানজিশন ফাংশনের সিগমা। তারপরে আমাদের কি করতে হবে, অ্যাজ যদি আমরা পুশ করি, অ্যাজ পুশ করি কোনো কোনো স্ট্যাক ভেরিয়েবল যদি আমরা পুশ করি কোনো স্ট্যাকের মধ্যে, এই অ্যাসটা পুশ করলাম, তখন আমাদের কি করতে হবে, অ্যাস এর একটা ডেফিনেশন খুঁজে বের করতে হবে। অ্যাস এর ডেফিনেশন এখানে কয়টা আছে, দুইটা আছে, এ এস বি অথবা এ বি। এখন আমাদের চিন্তা করতে হবে আমাদের স্ট্রিংটা কি, এ এ এ বি বি বি। তাহলে আমাদের চিন্তা করতে হবে, আমাদের এমন ভাবে যেতে হবে যেন আমাদের স্ট্রিংটা পাই। তাহলে আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে আমাদের স্ট্রিংটা জেনারেট হচ্ছে না। আমাদেরকে স্ট্রিং জেনারেট করতে হলে আমাদের কি এ এস বি এদিকে যাওয়া লাগবে। তাহলে আমরা এ এস বি এই ফর্মুলা দিয়ে গেলাম। একইভাবে এস এ, এখন আমাদের কি টপ অফ দিস থেকে কি আছে, এস এর পরিবর্তে আমাদের এখন কি আছে, এ এস বি। এখন টপ দিস থেকে কি আছে, এ এ এ আছে। এখন আমাদের ইনপুটে কি আছে, ইনপুট এখন আমাদের এই জায়গাতে আছে, এ। এখন ইনপুট আর টপ অফ দি স্ট্যাক কি সেম হচ্ছে, যদি ইনপুট আর টপ অফ দি স্ট্যাক সেম হয় তাহলে আমরা টপ অফ দি স্ট্যাকটা কেটে দিব এবং ইনপুটটাকে পরের লাইনে নিয়ে যাবো। আর যদি সেম না হয় তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট রিজেক্ট করে বাদ দিয়ে দেবো, বলবো যে না, এই যে স্ট্রিং আর এই যে আমাদের যে মেশিনটা আমরা ডিজাইন করবো সেই মেশিন দুটো সমান না। বুঝতে পারছেন? জি। যদি সেম হয় আমরা এক এক করে আগাবো আর একটা একটা করে বের করে দিব স্ট্যাক থেকে। তাহলে আমাদের টপ অফ দ্য স্ট্যাক ছিল, টপ অফ দ্য স্ট্যাক ছিল কি আমাদের এ, আমাদের ইনপুটে এ রিড করছে সমান হওয়াতে কাটিয়ে দিচ্ছি, কাটিয়ে দেওয়ার কারণে এখন আমরা এখানে আসছি, কোথায় আসছি, পরের এতে আসছি। আর টপ অফ দ্য স্ট্যাক এখন কি আছে, এস। টপ অফ দ্য স্ট্যাক যখন ভেরিয়েবল হবে, যখন ভেরিয়েবল হবে তখন ভেরিয়েবল একটা ডেফিনেশন দিতে হবে। দেখেন আমরা এখন ভেরিয়েবলের ডেফিনেশন দিচ্ছি কি, এএসবি। আমরা আবার এএসবি চয়েস করছি, এটা চয়েস করি না। এটা হলো আমাদের কি নন ডিটারমিনিস্টিক চয়েস করতে হচ্ছে, ডিটারমিনিস্টিকলি না, মানে আমাদের কোনো শর্ত দেওয়া নাই যে এটাই চয়েস করতে হবে। আবার আমাদের কন্ডিশন অনুযায়ী চয়েস করবো এএসবি। করার পর এখন টপ দিস স্ট্যাক এ, আমার টপ দিস স্ট্যাকে আছে কি এ। এখন আমাদের ইয়া কি বলে, ইনপুট আমরা এ পাচ্ছি, দুইটা মিল হওয়াতে এটা কেটে দিলাম। একইভাবে আমাদের এখন কি আছে উপরে, টপ দিস স্ট্যাক এস, এস এর আমাদের ডেফিনেশন এখন আমরা পরেরটা চয়েস করছি, যে এইটা চয়েস করলাম, এই বিটটা। এই বিটটা চয়েস করার কারণে এখন আমাদের স্ট্যাকটা দেখতে এরকম হচ্ছে। তারপর এর জন্য এ কাটা গেল, বির জন্য বি কাটা গেল, এই বির জন্য বি কাটা গেল, এই বির জন্য বি কাটা গেল। তাহলে এর মাধ্যমে আমরা, এর মাধ্যমে আচ্ছা ওই একজন ওয়েটিং রুমে আছে, অ্যাকসেপ্ট করতেছি, এটা একটু শেষ করে দিই। এর মাধ্যমে আমরা কি করলাম, এই যে আমাদের স্ট্রিংটা, এই স্ট্রিংটা আর আমাদের মেশিনটা যে সেম সেটা আমরা প্রমাণ করলাম। মেশিনটার পাওয়ার যে সেম সেটা প্রমাণ করলাম, কারণ এই স্ট্রিংটা আমাদের মেশিনটা অ্যাকসেপ্ট করছে। যেহেতু অ্যাকসেপ্ট করছে তাহলে পাওয়ার দুইটা সমান। তাহলে এখন আপনাদের যেটা পড়াইলাম এটা কিন্তু পরীক্ষা আসবে না, পরীক্ষায় দেওয়া হয় না এটা, কিন্তু এটা না বুঝলে পরীক্ষা যেগুলো আসে সেগুলা বোঝা যায় না। এখন আমাদের, আচ্ছা এখন আমাদের দেখেন এই যে এই জায়গাটা আমরা এখন বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এবার দেখেন আমাদের ওই এক্সাম্পলটা দেখার কারণে আমরা এই রুলস গুলো বুঝতে পারবো। দেখেন, প্লেস দ্য মার্কার সিম্বল ডলার, ডলার এন্ড দ্য স্টার্ট ভেরিয়েবল অন দ্য স্ট্যাক। এখন বলছি কি প্রথমে কি করতে হবে আমাদের, প্রথমে হলো আমাদের স্ট্যাকের মধ্যে কি দিতে দিতে হবে, ডলার দিয়ে দিতে হবে এবং স্টার সিম্বলটা দিতে হবে। তাহলে আমাদের স্টার্ট ভেরিয়েবল কি, বাম পাশে উপরে যেটা থাকে সেটাকে আমরা স্টার্ট ভেরিয়েবল, তাহলে আমরা স্টার্ট ভেরিয়েবলটা দিলাম। এর এক নম্বর কাজ শেষ। এবার দুই নম্বর কাজ কি, বলছে রিপিট দ্য ফলোইং স্টেপ ফর এভার। এরপরে কাজগুলো ফর এভার রিপিট করতে থাকতে হবে। কি, ইফ দ্য টপ অফ দ্য স্ট্যাক ইজ এ ভেরিয়েবল সিম্বল এ, নন ডিটারমিনিস্টিক, সিলেক্ট ওয়ান অফ দ্য রুলস ফর এ এন্ড সাবস্টিটিউট এ বাই দ্য স্ট্রিং অন দ্য, ডান পাশে যে স্ট্রিং আছে সেটাতে সাবস্টিটিউট করতে হবে। বলতেছে এরপর টপ অফ দ্য স্ট্যাকে যদি আমাদের কি হয়, একটা ভেরিয়েবল হয়, তাহলে ভেরিয়েবলের
যে সাবস্টিটিউশন রুল আছে, এই যে ডান পাশে যে রুল আছে, যতগুলো রুল থাকে তার মধ্যে যে কোনো একটা নন ডিটারমিনিস্টিকলি চয়েস করতে হবে। স্যার এটা তাহলে আমরা এস এর পরিবর্তে, বলেন। স্যার ক্লাস এটা শেষ হয়ে যাবে। 40 মিনিট হয়ে গেছে আবার। হ্যাঁ স্যার।